এই সময় কম, শুরু করো। হলিউড বলিউডের সিনেমায় যেমন ভাবে ফায়ারিং করা হয়, বাংলা সিনেমায় যেমন ভাবে ফায়ারিং করা হয়, সো এই ফায়ারিং দেখার জন্য আমাদের যেতে হবে ফ্ল্যাশব্যাক। সো এই সিনেমার শুরুতেই আমরা দুইজন বিজনেসম্যানকে দেখতে পাই যারা একটা রাস্তার মাঝখানে তাদের বিজনেস মিটিং রেখেছিল। তাদের দুইজনকে আসলে বিজনেসম্যানের মতো দেখা গেলেও তারা দুইজন হলো মাস্তান। তোমার নাম যেন কি? এই ভাইয়ের নাম হলো ধলা মাস্তান এবং এই ভাইয়ের নাম হলো কালা মাস্তান। বাহ, খুব সুন্দর নাম তো। সোকালা মাস্তান ধলা মাস্তানকে হুমকি দেয় 24 ঘন্টার মধ্যে এই এলাকা ছেড়ে চলে যাবি, নয়তো তোকে। সোকালা মাস্তানের হুমকি খাওয়ার পর ধলা মাস্তান খুবই ভয় পেয়ে যায় এবং চিন্তার মাঝে পড়ে যায় এবং বাসায় এসে অনেক চিন্তা করে। 2.5 ঘন্টার সিনেমায় আধা ঘন্টা চিন্তা করার পর ধলা মাস্তান একজনের কাছে ফোন দেয়, আর যার কাছে ফোন দেয় সে ছিল ঢাকার কি মানুষই বাবা সেন্ট্রি, ওকে হাজতে বন্ধ করো। সো সিন কাট হয় এবং সিন চলে যায় সাকিব ভাইজানের কাছে, যে একটা ট্রেনের উপর বসে উত্তর দিক হয়ে নামাজ পড়ছিল। এইটাও সম্ভব? আরে মৌসুমী আফা, এটা সাকিব খানের সিনেমা, যা কিছু হতে পারে। তাও সত্য। সো নামাজ শেষ হলে সাকিব ভাইজান ফোনটা রিসিভ করে, সিন কাট হয় এবং ক্যামেরা সাকিব ভাইজানকে ফলো করে। সাকিব ভাইজান চলে যায় কালা মাস্তানের বাসায়। কালো মাস্তানের গলায় শটগান ধরে তার চেলার 3 নাম্বার পায়ে একটা লাথি মারে, যেটা দেখে আমার রিয়াকশন হয়েছিল এইরকম। তো সাকিব ভাইজান সবার সাথে ফাইট করে, সবাইকে মেরে ফেলে, কিন্তু কালা মাস্তানকে মারে না, কারণ এটা স্টাইল। তো সাকিব ভাইজান কালা মাস্তানকে ছেড়ে দিয়ে যখন বাসার দিকে যাচ্ছিল, সেই সময় পিছন থেকে কালা মাস্তান বন্দুক দিয়ে সাকিব ভাইজানের ওপর হামলা করে, কিন্তু তারপর যা হয় সেটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। আমি আর কি বলবো, তোমরাই দেখে নাও। बंद करो, हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। সো এইরকম একটা অস্কার পাওয়ার মতো সিন করার পর সাকিব ভাইজান চলে যায় সাদা মাস্তানের বাসায়। मगर क्यों? কারণ আছে, সাকিব ভাইজান তার সুপারির 1 লক্ষ টাকা নেওয়ার জন্য ধলা মাস্তানের বাসায় গিয়েছিল। তবে ধলা মাস্তান খুশি হয়ে সাকিব ভাইজানকে 10 লক্ষ টাকার একটা সুটকেস দিয়ে দেয়। ओके সো এখন হবে এই সিনেমার সবচেয়ে বড় গাঁজাখড়ি সিনটা, আর সেই সিনটা হলো সাকিব ভাইজান যখন টাকা পয়সা নিয়ে বাইকে করে বাসার দিকে যাচ্ছিল, সেই সময় একটা উড়না উড়ে এসে সাকিব ভাইজানের মুখে পড়ে। কি আপনার মনে প্রশ্ন আসছে না যে এই উড়নাটা কার? জানি আসছে না, কারণ এই সিনটা আপনি অনেকবার দেখেছেন। 100% সত্যি। তো এই ওড়নাটা ছিল অপুদির। অপুদি তার ছাতা সামলাচ্ছিল, আর এর মাঝে ওড়নাটা উড়ে গিয়ে সাকিব ভাইজানের অবস্থা খারাপ করে দিয়েছে। তো সাকিব ভাইজান অপুদিকে বলে, মেয়ে হিসেবে ছাতা সামলানোর থেকে ওড়না সামলানোটাই তোমার দায়িত্ব। এইটা কি কোনো কথা? তো সাকিব ভাইজান যখন চলে যাচ্ছিল, তখন ছাতা উড়ে এসে সাকিব ভাইজানের মুখে পড়ে। অপুদিকে যখন সাকিব ভাইজান বলে এটা কিভাবে, অপুদি বলে আপনি ওড়না সামলাতে বলেছিলেন, তাই ওড়না সামলাতে গিয়ে ছাতাটা উড়ে গেল। তো সাকিব ভাইজান এবং অপুদির এই দেখাতেই প্রেম হয়ে যায় এবং আস্তে আস্তে গভীর হয়ে যায়। তো সিন কাট হয় এবং অনেকদিন পরের কাহিনী দেখানো হয়, যখন ধলা মাস্তানের কাছে একজন সুপারি দেয় একজন কলেজের প্রফেসরের জায়গা জমি ছিনিয়ে নেওয়ার। তো সাকিব ভাইজানকে ফোনে না পেয়ে ধলা মাস্তান নিজেই চলে যায় জায়গা জমি ছিনিয়ে নিতে। তবে প্রফেসর জায়গা জমি দিতে অস্বীকার করলে সাকিব ভাইজানকে না জানিয়েই ধলা মাস্তান প্রফেসরকে মেরে ফেলে, যেটা আবার লুকিয়ে অপুদি দেখে নেয় এবং মিডিয়াকে অপুদি বলে আমি দেখেছি খুনিকে, খুন করেছে ধলা মাস্তান। তো এই খবর যখন টিভিতে ধলা মাস্তান দেখে, তখন তো তার অবস্থা খারাপ হয়ে যায় এবং সাকিব ভাইজানকে ফোন দিয়ে বলে ওই মেয়েকে খুন করে ফেলো। তো সাকিব ভাইজান খুন করার জন্য থানায় যায় এবং অপুদিকে মারা তো দূরের কথা, অপুদির চক্করে পড়ে যায় এবং সাকিব ভাইজান অপুদিকে নিয়ে ধলা মাস্তানের কাছে চলে আসে এবং ধলা মাস্তানের পায়ে একটা গুলি করে সেখান থেকে চলে যায় সাকিব ভাইজান। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर बहुत बेकार होता है।
রনা মাস্তানের আবার একটা ছেলে ছিল আমেরিকায়, আজব ক্যারেক্টার, মিশা ভাইজান। বাবার পায়ে গুলি লাগার কথা শুনে সে দেশে আসে এবং সাকিব ভাইজান এবং অপুদির পিছনে লেগে যায়। তো এমনই একদিন অপুদি এবং সাকিব ভাইজান যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, এমন সময় মিশা ভাইজান সামনে পড়ে। আর তারপর যা যা হয় ভাই কি আর বলবো। মানুষের থেকেও বুলেট বড় বড়, মানে ভাই কিভাবে? তো এগুলো সব হলো নিম্নমানের সিন, কিন্তু এখন যে সিনটা হবে সেটা হবে কোটি টাকা বাজেটের। মানে ভাই আমার বলার মতো কিছুই নাই। सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। তো এখন হবে এই সিনেমার ক্লাইম্যাক্স, আর এই ক্লাইম্যাক্সের বাজেট কমপক্ষে 1 কোটি টাকা ছিল, কারণ এই ক্লাইম্যাক্সে এমন এমন সিন রাখা হয়েছে। মানে কি বলবো, যাই হোক। সো মিশা ভাইজান সাকিব ভাইজানকে ইনভাইট করে সমুদ্রের বিচে মারামারি করার জন্য। সাকিব ভাইজান সেইখানে যায় এবং অনেক মারামারি করে। মারামারি করতে করতে এক সময় যখন মিশা ভাইজানকে হারিয়ে দেবে, সেই সময় এন্ট্রি হয় অপুদির, যার মাথায় একজন বন্দুক ধরেছিল। তো সাকিব ভাইজান অপুদির জানের পরোয়া করে না এবং মারামারি শুরু করে দেয়, এবং এক সময় সাকিব ভাইজান জিতেও যায়। আর সিনেমার লাস্টে যা হওয়ার কথা ছিল, পুলিশ চলে আসে, আর এইখানেই সিনেমাটা खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।